আমরা ডিভোর্স নেওয়ার জন্য আসছি। তো কে কাকে নিচ্ছেন মূলত? আমি ছেলেকে নিতে চাই, কারণ আমি বৃদ্ধ হলে আমার ছেলে যাতে আমাকে দেখতে পারে, সেই জন্য আমি ছেলেকে নিই। আচ্ছা, তাহলে মেয়েকে আপনি নিচ্ছেন? প্রশ্নই ওঠে না। আমি ডিভোর্স হওয়ার পরে আমি নতুন সংসার করব, বিয়ে করব, মেয়েকে একটা এতিমখানায় দিয়ে দিতে হবে। আচ্ছা, আপনাদের প্রবলেমটা বলুন। আমরা আপনার কাছে আসছি, আমরা স্বামী স্ত্রী দুজনেই কেউ সুখী না সাংসারিক জীবনে, আমরা ডিভোর্স নেওয়ার জন্য আসছি। আপনি কি রাজি ডিভোর্স নিতে? হ্যাঁ, আমাদের দুজনের মতামতের ভিত্তিতে আপনার কাছে আসছি। আচ্ছা, তো আপনাদের সন্তানাদের কি অবস্থা? দুইজন, এক ছেলে এক মেয়ে। তো কে কাকে নিচ্ছেন মূলত? আমি ছেলেকে নিতে চাই, কারণ আমি বৃদ্ধ হলে আমার ছেলে যাতে আমাকে দেখতে পারে, সেই জন্য আমি ছেলেকে নিই। আচ্ছা, তাহলে মেয়েকে আপনি নিচ্ছেন? প্রশ্নই ওঠে না। আমি ডিভোর্স হওয়ার পরে আমি নতুন সংসার করব, বিয়ে করব, মেয়েকে একটা এতিমখানায় দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমরা মেয়েকে এতিমখানায় দেব। এটা কেমন কথা? হ্যাঁ, এছাড়া তার কোনো আমি পথ দেখতেছি না। বাবা মা কেউ মেয়েকে নিতে চাচ্ছেন না, তাহলে মেয়েকে এতিমখানায় দেওয়ার ব্যবস্থা করতে চাচ্ছেন। যাই হোক, আপনারা বাবা মা বেঁচে থাকতে আপনারা আপনাদের সন্তানকে এতিমখানায় দিতে যাচ্ছেন যেহেতু, সেটাতে তো আমার কোনো হাত নাই। আমি আপনাদেরকে উকিল নোটিশ পাঠিয়ে দিচ্ছি। আপনাদের সন্তানকে এতিমখানায় দিবেন না কোথায় দিবেন সেটা একান্তই আপনাদের বিষয়। ঠিক আছে, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, বসুন। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ম্যানেজার সাহেব, আমি একটা বাচ্চা দত্তক নিতে চাই। আপনার এতিমখানায় কোনো ভালো বাচ্চা আছে? তার মানে আপনি দত্তক নিতে চাচ্ছেন? আমাদের এতিমখানায় ভালো ভালো ছেলে মেয়ে আছে। আপনি কি নিতে চাচ্ছেন, ছেলে না মেয়ে? আমি একটা মেয়ে নিতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি মেয়ে নিতে চাচ্ছেন। আমাদের এখানে একটা মেয়ে আছে, খুবই নম্রভদ্র, আপনি তাকে নিতে পারেন এবং আপনার সাথে খুব যাবে, মানাবে। ওকে দেখে মনে হবে আপনারই সন্তান। তো বাচ্চাটাকে আমি দেখতে পারি? অবশ্যই দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু অপেক্ষা করুন, আমি নিয়ে আসি বাচ্চাটাকে। আঙ্কেলকে সালাম দাও। ওয়ালাইকুম সালাম। আমি তোমাকে আমার সাথে নিতে চাই এবং লালন পালন করব। তুমি যাইবা? হ্যাঁ আমি রাজি। অনেক ভদ্র মেয়ে, আমাদের এই এতিমখানার সবচেয়ে ভালো নম্রভদ্র মেয়ে এটা, বুঝছেন? কারোর সাথে ঝগড়া করে না, কারোর সাথে কোনো মারামারি করে না এবং খুব মেধাবী, পড়ালেখা অনেক ভালো। হ্যাঁ, আমি বাচ্চাটা নিতে চাই, আপনার কাগজপত্র তৈরি করেন। আচ্ছা আচ্ছা, অবশ্যই, আমি তাহলে কাগজপত্র ঠিক করতেছি। আচ্ছা, আপনার নাম? জাকির মাস্টার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। আচ্ছা বলুন, আপনার কি সমস্যা? আপনার এই অবস্থা কেন? আমার ছেলের বউ আমাকে খুব অত্যাচার করত, তারপরে ছেলের বউ দুজনে মিলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আচ্ছা, আপনার স্বামী কোথায় থাকে? আমার স্বামী আরেকটা বিয়ে করে আমার শ্বশুর বাড়িতে বউ বাচ্চা নিয়ে থাকে ধানমন্ডিতে। আপনার মেয়েটা কোথায়? আপনি কি করে জানলেন যে আমার একটা মেয়ে আছে? কারণ আমি সেই মেয়ে। আপনারা আপনাদের স্বার্থের জন্য আমাকে এতিমখানায় দিয়ে আসছিলেন, সেখান থেকে একটা লোক আমাকে নিয়ে পড়াশোনা শিখিয়ে আজ ডক্টর বানিয়েছে। আরে আমার না ভুল হয়ে গেছে মা, আমি যেই জন্য তোকে ছেড়ে চলে গেছিলাম সেই ছেলে আজকে আমি ঘর থেকে বের করে দিয়েছি। আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে। আচ্ছা ঠিক আছে মা, তুমি আর কেঁদো না, আর তুমি কোনো টেনশনও করো না। আজ থেকে তুমি আমার কাছে থাকবে, তোমার সব দায়িত্ব আমার। আর মা, বাবা কই আছে, তার অ্যাড্রেসটা আমাকে বলো। তো দাদার বাসায় ধানমন্ডিতে থাকে। দাদার বাড়িতে? আচ্ছা ঠিক আছে, তুমি চলো আমার সাথে, চলো। আচ্ছা ঠিক আছে।
এটা কি রহমান সাহেবের বাসা? হ্যাঁ এটাই রহমান সাহেবের বাসা। আচ্ছা, তাকে একটু ডেকে দিন, আমি কথা বলবো। আসলে রহমান সাহেব এখানে থাকতো, এখন আর থাকে না। অ্যাকচুয়ালি আমি ওনাকে আর রাখি নাই, অসুস্থ মানুষ, বয়স হয়ে গেছে, ঘর বাড়ি নোংরা করে ফেলতেছিল, তাই আর সহ্য করতে না পেরে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। আপনি তার কি হন? কেন, আমি তার ছেলে। কিন্তু আপনি কে? আপনি তার কে হন? সে আমার বাবা হয়। কি বলতেছেন? আমি তো ভাবছিলাম আমি একমাত্র আমার বাবার সন্তান। আপনি ভুল ভাবছেন, আমি প্রথম পক্ষের সন্তান আর আপনি দ্বিতীয় পক্ষের। যাই হোক, আমার বাবার অ্যাড্রেসটা আমাকে দিন। ধানমন্ডি ব্লকেতে যে বৃদ্ধাশ্রম আছে ওইখানে রেখে আসছি, ওখানে গেলেই পেয়ে যাবেন। ওকে, আসছি। আপনি কে আম্মা? আমার কাছে কি চান? যাকে আপনারা আপনাদের স্বার্থের জন্য এতিমখানায় ফালাই দিয়ে আসছিলেন, আমি সেই মেয়ে। আমি যে এইখানে, তো তুই কিভাবে জানলি? এটা আমি মায়ের কাছ থেকে জেনেছি। মায়ের কাছ থেকে দাদা বাড়িতে যাই, আর দাদা বাড়ি থেকে তোমার দ্বিতীয় পক্ষের যে ছেলে আছে তার কাছ থেকে শুনতে পেরেছি তুমি এইখানে আছো। মারে, আমার দ্বিতীয় স্ত্রী আর আমার সন্তানরা আমার সব সম্পত্তি নিয়ে যে আবার এইখানে রেখে গেছিল। বাবা, মায়ের অবস্থাও খুব খারাপ। তার ছেলে আর তার ছেলের বউ মিলে তাকে অত্যাচার করে বাসা থেকে বের করে দিয়েছে, আর সে চিকিৎসার জন্য আমার হসপিটালে আসছিল। এখন তার অবস্থা খুবই খারাপ বাবা। আর শোনো বাবা, মা আমার কাছে আছে, আর আজ থেকে তুমিও আমার সাথে থাকবে। চলো বাবা, তুমি আর আমি আর মা মিলে থাকবো। মারে, আমি যে থাকুম তোর লগে, আগে কতই আমার ক্ষমা করছিস কিনা? ক্ষমা করে দে আমারে। বাবা, সন্তানের কাছে মা বাবা কখনোই অপরাধ করে না, আর ক্ষমা চাওয়া তো দূরের কথা। চলো বাবা, তুমি আমার সাথে চলো। কেমন আছো তুমি? আছি, আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের একটা ভুল সিদ্ধান্তের জন্য আমাদের জীবনটা এলোমেলো হয়ে গেল। আসলে আমরা চিন্তা করতে পারিনি, নিজেদের সুখের চিন্তা করেছিলাম, ছেলে মেয়েদের চিন্তা একবারও করিনি, যার জন্য আমাদের সংসারটা ধ্বংস হয়ে গেল। এরকম ভুল যেন আর কেউ না করে। মা, বাবা, তোমরা পিছনের কথা ভুলে যাও, যা হবার তাই হয়ে গেছে। আর তোমরা যদি আমাকে এতিমখানায় না পাঠাতে, তাহলে আমি কষ্ট কাকে বলে এটা আমি বুঝতাম না, আর কষ্ট করে আজ আমি ডক্টরও হতে পারতাম না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি যতদিন আছি তোমাদের সাথেই আছি, আর সারা জীবনই তোমাদের সাথেই থাকবো। আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।